আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে রেস্টুরেন্ট স্টাইলে নুডলসের স্যুপ। আর এই স্যুপটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 4 টুকরো মুরগির মাংস। আর এই মুরগির মাংসটিকে আমি সুন্দর করে এগুলো পাটায় ছেঁচে নেব। তো এগুলো কিন্তু দেশি মুরগির মাংস, তো এগুলোকে আমি সুন্দর করে পাটায় ছেঁচে নিচ্ছি। তো দেখেন এগুলোকে আমি ভালো করে ছেঁচে নিব যাতে এর ভিতরে কোনো আঁশ না থেকে যায়। দেখেন তো আমি সুন্দর করে ভালো করে এগুলোকে ছেঁচে নিলাম। তো আমার ছেঁচা কিন্তু হয়ে গেছে, আমি এগুলোকে একদম থেতো করে ছেঁচে নিয়েছি। তো দেখেন আমার কিন্তু ছেঁচা হয়ে গেছে সুন্দর করে। তো এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। দেখেন এর ভিতরে কিন্তু কোনো রকম কোনো আঁশ নেই, একদম সুন্দরভাবে এটা মোলাম হয়ে গেছে। তো আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো দেখেন এখানে এই স্যুপটি তৈরি করার জন্য যা যা উপকরণ লাগবে সবগুলো আমি আগে থেকে কেটে গুছিয়ে নিয়েছি। তো এখানে প্রথমে আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল, তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে সুন্দর করে বাদামি করে আমি ভেজে নিচ্ছি। তো দেখেন পেঁয়াজটাকে আমি সুন্দর করে দেখেন ভালোভাবে একদম বাদামি করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি পানিটা আমার দেওয়া হয়ে গেছে। এবার পানিটাকে আমি সুন্দর করে একটু নেড়ে নিচ্ছি। আমি পানিটা নেড়ে নিলাম। এবার এর ভিতরে দিয়ে দেবো ছেঁচে রাখা সেই চিকেনগুলো, আর দিয়ে দেবো পেঁয়াজগুলি কুচি, দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো কাঁচামরিচ কুচি, দিয়ে আবারও এটাকে একটু নেড়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে আবারও এটাকে সুন্দর করে একটু নেড়ে দেবো। তো দেখেন আমার কিন্তু নাড়া হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে দেবো। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখেন এবার আমি দিয়ে দিব এতে নুডলসটা দিয়ে আবারও এটাকে সুন্দর করে একটু নেড়ে দেবো। দেখেন আমি কিন্তু এটাকে ভালো করে নেড়ে দিলাম। এবার এর ভিতরে আমি দিয়ে দিব ফেটে রাখা ডিম দেওয়ার সময় আপনারা কিন্তু একটু ঘন ঘন নাড়বেন, না হলে কিন্তু ডিমটা একদম দলা হয়ে যাবে। তো দেখেন আমি সুন্দর করে এটাকে নেড়ে দিয়েছি, আমার ডিমটা একদম নুডলসের সাথে মিশে গেছে। তো আমি এটাকে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। আপনি কিন্তু এটাকে নাড়তেই থাকবেন। তো এবার আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এটাকে নাড়তে থাকবো। না নাড়লে কিন্তু তল থেকে লেগে যাবে। তো আমি নুডলসটা খেতে কিন্তু ভালো লাগবে না, আর পুরো একটা গন্ধ আসবে। তো দেখেন আমি সুন্দর করে এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি। তো আমার নুডলসের স্যুপটা কিন্তু প্রায় শেষের দিকে। এবার আমি এতে দিয়ে দেবো নুডলসের মশলাগুলো দিয়ে আবারও আমি স্যুপটাকে ভালো করে নেড়ে নেব। এবার আমি এতে দিয়ে দিব সয়া সসটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি, এটা স্কিপ হয়ে গেছে, তার জন্য আমি দুঃখিত। তো আপনারা কিন্তু সয়া সসটা দিয়ে দিবেন। সয়া সসটা দিলে স্যুপের টেস্টটা আরও বেড়ে যাবে। তো দেখেন আমার স্যুপটা কিন্তু একদম হয়ে গেছে, এটাকে আমি ঢেলে নিচ্ছি। দেখেন কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে, মাশাআল্লাহ একদম রেস্টুরেন্ট স্টাইলের স্যুপ হয়েছে। তো দেখেন যেমন দেখতে সুন্দর, খেতেও কিন্তু সেই সুস্বাদু। তো এটা কিন্তু স্বাস্থ্যের জন্যও ভালো এবং পুষ্টিকর। আপনাদের বাচ্চাদেরকে এভাবে রান্না করে দিবেন। প্রায় বাচ্চারাই আছে যারা আপনার সবজি পছন্দ করে না, সবজি খেতে চায় না। তো তাদেরকে এভাবে সবজি দিয়ে রান্না করে দিবেন, দেখবেন একদম সুন্দরভাবে ওরা খেয়ে উঠবে। যেমন আপনার গাজর, ফুলকপি, বাঁধাকপি সব কিছু দিয়ে কিন্তু এই স্যুপটা রান্না করা যায়, আর খেতেও কিন্তু সেই সুস্বাদু আর সেই মজাদার। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এই তো আমার তৈরি হয়ে গেছে গরম গরম রেস্টুরেন্ট স্টাইলে নুডলসের স্যুপ। তো আপনারাও কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন, আর খেয়ে আমাকে বলবেন, কমেন্টে জানিয়ে যাবেন যে কেমন হয়েছে। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।